নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। সন্ধেবেলার একটা দারুণ স্ন্যাক্স, চাল কুমড়োর পকোড়া। তার জন্য আমি এখানে চাল কুমড়োগুলোকে ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো বেসন, যতটা চাল কুমড়ো থাকবে সেই পরিমাণ অনুযায়ী। দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিলাম আমি কালো জিরে, আর দিলাম পোস্ত। এবার ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু জল দিতে হয় না, চাল কুমড়ো যেহেতু জল থাকেই, তো সেই চাল কুমড়োর জলেই এটা হয়ে যাবে। তো ভালো করে আমি হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। দেখুন, এভাবে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা আদা জিরের পেস্টও দিতে পারো, আমি আদা জিরের পেস্টটা দিইনি। এবার ভালো করে আমি 2-3 মিনিট ধরে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। প্রায় আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো, তাহলে কিন্তু আরও নরম হয়ে আসবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 মিনিট পর আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন গরম তেলে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নরম হয়েছে কতটা। আমি আপনাদের একটু দেখাচ্ছি কতটা নরম হয়েছে ব্যাটারটা। দেখুন ব্যাটারটা কত নরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নেব। সব পকোড়া ভাজা হয়ে গেছে, সবগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করলাম। তোমরা যারা কখনোই এই চাল কুমড়োর পকোড়া খাওনি, তারা এভাবে বানিয়ে খেয়েও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা।